আসসালামু আলাইকুম। আমরা কিন্তু ইলেকট্রিসিটি নিয়ে ক্লাস করছিলাম। তো ইলেকট্রিসিটি আমরা বলেছিলাম যে ইলেকট্রিসিটি আসলে বুঝতে হলে ইলেকট্রিসিটির ফান্ডামেন্টাল বুঝতে হলে কিন্তু অনেক ধরনের ম্যাথের প্রয়োজন। আপনি যত বেশি এই সেক্টরে ম্যাথ পারবেন তত ইলেকট্রিসিটির কনসেপ্টগুলো খুব ইজিলি বুঝতে পারবেন। বাট যেহেতু এটা আমাদের একটা বেসিক ক্লাস, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো সূত্র বা অনেকগুলো ল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব না। আমরা ওহমস ল এবং হচ্ছে ওয়াটের সূত্র সেটা নিয়ে হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব। তো ওহমস ল হচ্ছে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এই ক্লাস হচ্ছে আমরা ওয়াট নিয়ে আলোচনা করব। দেখেন ওয়াটটা আসলে কি, যদি সংজ্ঞা বলি আমি, ওয়াট হচ্ছে কোনো যন্ত্র বা লোড নির্দিষ্ট সময়ে কতটুকু শক্তি খরচ করে কোনো কাজ সম্পূর্ণ করতে পারে সেই হিসাবটাকে আমরা ওয়াট বলি। ঠিক আছে, যার ওয়াটের সূত্রটা হচ্ছে কি, ওয়াটের সূত্র হচ্ছে পি সমান ভি ইন্টু আই। পি সমান কি, ভি ইন্টু আই। এটা হচ্ছে আমরা ওয়াটের সূত্র, মানে পি সমান ভি আই। ঠিক আছে, এখন দেখেন যদি আমি এই সংজ্ঞাটাকে আপনাকে একটু ব্যাখ্যা করি। আমরা বাজার থেকে যখন ফোন কিনি তখন আমাদের ফোনের সাথে, মানে কিছু কিছু ফোনের সাথে বা প্রত্যেকটা ফোনের জন্য একটা অ্যাডাপ্টার হয়, মানে আপনার ফোনটাকে চার্জ করার জন্য। তো অ্যাডাপ্টারটা 20 ওয়াটের হইতে পারে, কারোটা হচ্ছে 32 ওয়াট, কারোটা হচ্ছে 65 ওয়াট। তো এখন যদি আপনাকে আমি হচ্ছে এই সংজ্ঞাটার বিশ্লেষণ করতে যাই যে আসলে ব্যাপারটা আসলে কি, যে আমি সত্যি কথা বলতেছি। যেমন দেখেন আমার হাতে হচ্ছে দুইটা অ্যাডাপ্টারটা, মানে কেবল দুইটা অ্যাডাপ্টার আসে। তো এইটা হচ্ছে আমার 65 ওয়াটের একটা, আর এইটা হচ্ছে আমার 20 ওয়াটের একটা অ্যাডাপ্টার। এখন দুইটা দিয়ে যদি আমি একটা সেম মডেলের ফোনকে হচ্ছে আমি চার্জ করি, তাহলে আপনি বলেন তো তাহলে কোনটা দিয়ে আমার ফার্স্ট ফোনটা চার্জ হবে? অবশ্যই যেহেতু এটা আমার ওয়াট বেশি, সেটা দিয়ে চার্জ হবে। এই জিনিসটাকে এখানে বলছে যে কতটুকু শক্তি খরচ করলে কোনো কাজ সম্পূর্ণ করতে পারে তাকে ওয়াট বলে। মানে এইটা যেহেতু আমার বেশি শক্তি হবে, এইটা দিয়ে আমার আগে চার্জ হবে। ধরেন আপনার যদি 10টা লোক একটা কাজ করে, আর যদি একজন লোকে হচ্ছে ওই 10 জন লোকের কাজ করতে পারে, তার মানে কি 10 জন হচ্ছে এই একজনের ওয়াটটা বেশি, যার কারণে সেমভাবে এইটার ওয়াটটা বেশি, এই জন্য কি এটা আপনার হচ্ছে ফাস্টার চার্জ করতে পারতেছে, এটার ওয়াটটা কম, এটা কি ফাস্টার চার্জ করতে পারতেছে না। ঠিক আছে, এইটা হচ্ছে আমার যে সংজ্ঞার বিশ্লেষণটা। তো এই জিনিসটা একটা সূত্র থাকে, ঠিক আছে, সূত্রটা যে হচ্ছে পি সমান ভি ইন্টু আই, যেটা হচ্ছে আমরা মোটামুটি ওহমের সূত্রে গেছিল। তো এই জায়গায় হচ্ছে পিটা হচ্ছে কি, আমার পিটা হচ্ছে পাওয়ারের একক, যেটাকে আমরা বলি কি ওয়াট। আইটা হচ্ছে কারেন্ট, যার একক হচ্ছে অ্যাম্পিয়ার। আর ভিটা হচ্ছে ভোল্টেজ, যার একক হচ্ছে ভোল্ট। আর আর যেটা আমাদের হচ্ছে ওহমে গেছিল, আরটা হচ্ছে রেজিস্ট্যান্স, যার একক হচ্ছে কি ওহম। এখন সেম ভাবে আমি যদি হচ্ছে যেভাবে আপনাদেরকে হচ্ছে সূত্রটা ভাঙাই দিয়েছিলাম, মানে এক্সপ্লেন করে দিয়েছিলাম যে ধরেন আপনার ভি এবং আই এর মান থাকলে দুইটাকে গুণ করবেন, গুণ করলে আপনি পি এর মান পাবেন। এখন আপনার যদি ভি এর মান প্রয়োজন হয় তাহলে আপনি কি করবেন, আবার যদি আপনার আই এর মান প্রয়োজন হয় তখন আপনি কি করবেন, সেম ভাবে হচ্ছে আমি। আচ্ছা, এখন যদি আমরা এই ওয়াটের সূত্রটাকে যদি একটু আমরা ভাঙাই, দেখেন যেমন আমাদের সূত্রটা কি ছিল, আমাদের সূত্র ছিল হচ্ছে পি সমান ভি ইন্টু আই। ঠিক আছে, পি সমান ভি আই ছিল। হ্যাঁ, সেম ভাবে তো আমরা যদি এটাকে যদি একটা ত্রিভুজ ধরি, যে ত্রিভুজের মাধ্যমে যদি আপনাদের একটু বুঝাই ওহমের সূত্রের মতো, যে পি সমান কি আমার ভি ইন্টু আই। ঠিক আছে, এখন যদি এই জিনিসটাকে যদি আমি একটু ভাঙাই, হ্যাঁ, ধরেন হচ্ছে কোনো কারণে আমার হচ্ছে ভির মানটা লাগবে, হ্যাঁ ভির মান লাগবে, তাহলে আমার কি হবে যে ভি সমান আমার উপরে কি আছে, পি আছে, আর নিচে কি আছে, আমার আই আছে। তাহলে আমি জিনিসটাকে এভাবে করতে পারবো। আবার যদি এখান থেকে আমার আয়ের মানটা প্রয়োজন হয়, আমার আয়ের মান প্রয়োজন, তাহলে আমার উপরে কি আছে, উপরে আছে আমার হচ্ছে পি, আর নিচে আমার কি আছে, যেহেতু আমি আই নিয়ে নিচ্ছি তার মানে আমার ভি আছে। জাস্ট আর গুণনটাকে যদি আমরা খুব ইজিলি যদি এইভাবে চিন্তা করি, তাহলে কিন্তু আমার সূত্রটা এইভাবে হয়েছে। এখন যদি আমি একটা ম্যাথ বলি আপনাদেরকে, ধরেন আমার হচ্ছে পাওয়ারটা হচ্ছে আমার কত, 30। হ্যাঁ, পাওয়ার হচ্ছে 30, আর আমার ভোল্টেজ হচ্ছে আমার 5। ঠিক আছে, পাওয়ার হচ্ছে আমার কত, 30 ওয়াট, ভোল্টেজ হচ্ছে আমার 5 ভোল্ট। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার কারেন্ট মানে আই সমান আমার কত হবে, আপনারা একটু বের করেন তো, তাহলে আমার আই সমান কত হবে। আচ্ছা, যারা হচ্ছে সূত্র বুঝছেন যে আমি সূত্রটা কি বুঝেছি, তারা কিন্তু আশা করি হচ্ছে আপনার মানটা বের করতে পারছেন। আর যারা পারেন নাই তাদের জন্য, যেহেতু আমি এখানে কিসের মান চাচ্ছি, আয়ের মান চাচ্ছি, হ্যাঁ আমার মানে আয়ের মানটা কারেন্টটা চাচ্ছি, তার মানে আমার তাহলে এই সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করি যে আই সমান আমরা জানি কি পি বাই ভি।
তাইলে পি এর মান কত আমার এখানে দেওয়া আছে, 30 দেওয়া আছে, 30 দিলাম। আর ভি এর মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। তাহলে আমি যদি 30কে যদি হচ্ছে 5 দিয়ে ভাগ করি তাহলে আমার কত আসে, 5 6 30। তার মানে হচ্ছে আমার কারেন্টটা হচ্ছে আই সমান হচ্ছে 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এইটা হবে কি আমার অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা কিন্তু হচ্ছে আমি একটা দিয়ে দেখা দিচ্ছি, আপনারা কিন্তু তিনটা দিয়ে তিনটা ভ্যালু ধরে তিনটা মান ধরে কিন্তু ম্যাথগুলো করবেন। ম্যাথগুলো যত বেশি করতে পারবেন তখন আপনার এই ওয়াটের সূত্র বলেন, দেন হচ্ছে আপনার মানে ওহমের যে সূত্র ছিল এগুলো কিন্তু আপনি বের করতে পারবেন। এছাড়া কিন্তু আপনার ফোনে যদি হচ্ছে কোনো কারণে অ্যাম্পিয়ারটা দেখা যায় সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনি কি করতে পারবেন, ম্যাথটা মানে আপনার চার্জারটা কি আসলেই ঠিকমতো চার্জ হচ্ছে কিনা এই জিনিসটা আপনি চেক করতে পারবেন। কিছু কিছু কেবল পাওয়া যায়, হ্যাঁ, যে কেবলের যেখানে যে এটা হচ্ছে আপনি চার্জারে ইন করবেন, হ্যাঁ ইন করবেন, এখানে কিন্তু হচ্ছে অ্যাম্পিয়ারটা দেখা যায়। তো যদি আপনি অ্যাম্পিয়ারটা জানেন সেক্ষেত্রে আপনি বের করতে পারবেন। কীভাবে বের করতে পারবেন, আমরা জানি নর্মালি আমাদের যে চার্জারগুলো হয়, হ্যাঁ, চার্জারগুলোর হচ্ছে কত ভোল্টের হয়, আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে 5 ভোল্টের হয়। ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে বলেছিলাম যে হচ্ছে কি 9 ভোল্ট অথবা 12 ভোল্ট। বাট এই জিনিসটা কিন্তু আপনি দেখতে পারবেন প্রত্যেকটা চার্জারের এই সাইডটায় অথবা কিছু চার্জারের এই সাইডে হচ্ছে লেখা থাকে যে এটা আসলে কত ভোল্টের। 5 ভোল্টের 5 ভোল্ট লেখা থাকে, আর তার ছাড়া যদি আপনার 9 ভোল্টের সেটাও লেখা থাকে, 12 ভোল্টের সেটাও লেখা থাকে। আপনি যদি ভোল্টটা আপনি জানেন আর যদি আপনি অ্যাম্পিয়ারটা দেখেন, দুইটাকে যখন আপনি গুণ করবেন তখনই হচ্ছে আপনার পাওয়ার বা ওয়াটটা আপনি বের করতে পারবেন। তো আশা করছি আসলে পাওয়ার বা ওয়াটের সূত্রটা আপনি বুঝতে পেরেছেন। আমরা কিন্তু ইলেকট্রিসিটি ক্লাসে কিন্তু প্রায় অনেকটা শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের আর কিছুটা ক্লাস আছে, ওই ক্লাসগুলো শেষ হলে কিন্তু আমাদের ইলেকট্রিসিটিটা কমপ্লিট। দেন ইলেকট্রিসিটি কমপ্লিট হলে আমরা কিন্তু সরাসরি হচ্ছে আমাদের কম্পোনেন্টে আমরা চলে যাব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।